খড়দার ডাঙ্গা দিঘিলায় অবৈধ কাটা গ্যাসের দোকানে বিস্ফোরণ, আতঙ্কিত বাসিন্দারা। খড়দায় বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গা দিঘিলায় দক্ষিণ মাঠে এলাকায় সোমবার রাতে অবৈধ কাটা গ্যাসের দোকানে বিস্ফোরণ ঘটে। ঘটনায় স্থানীয় এক বাসিন্দা জখম হয়েছেন। জনবহুল এলাকায় অবৈধ কাটা গ্যাসের দোকানে বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন। কাটা গ্যাসের দোকানটিকে বন্ধ করার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, ঘিঞ্জি এলাকায় বেশ কয়েক বছর ধরে খলিলুদ্দিন মোল্লা নামে স্থানীয় এক বাসিন্দা নিজের বাড়ির সামনে একটি দোকান খুলে অবৈধ কাটা গ্যাসের কারবার বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন। বারংবার নিষেধ সত্ত্বেও দোকান বন্ধ করতে নারাজ ওই কারবারি। যদিও এলাকাটি ঘনবসতিপূর্ণ, তাছাড়া 200 মিটারের মধ্যে রয়েছে বাচ্চাদের স্কুল, তাই যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা। ক্ষুব্ধ মানুষজন অবৈধ ওই কাটা গ্যাসের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে রহড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। সূত্রের খবর, পুলিশ ওই দোকান থেকে 7টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি দোকানটিও পুলিশ সিল করে দিয়েছে। ঘটনা নিয়ে খড়দা 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শুকুর আলী পুরকাইত বলেন, বহুদিন ধরে ঘিঞ্জি এলাকায় অবৈধ কাটা গ্যাসের কারবার চলছে। সোমবার রাতে ওই দোকানে বিস্ফোরণ ঘটেছে, তবে যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারত। তাই প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে বলবো। না, এই অবৈধ কাটাই গ্যাস দীর্ঘদিন ধরে চালাচ্ছে। চালাতে চালাতে কালকে রাত্রির 10টা নাগাদ একটা ইনসিডেন্ট হয়েছে, নিজেই বাস্ট করে টোরে এটা পুড়েছে এবং ইনজোর্ড হয়ে আছে। এখন এই সমস্ত ইলিগাল ব্যবসা যখন এই যে অটোরিক্সাতে বিশেষ করে অটোরিক্সাতে এই গ্যাসগুলো কাটাই গ্যাসের বিজনেসটা তো হয়, আর এক্সপ্রেসওয়ের ধারে সুবিধা আছে। আর আমাদের এখানে সিএনজি নেই, গ্যাসের তো এখানে এটা আমাদের যত পেট্রোল পাম্প যেগুলো রয়েছে সেখানে তো সিএনজি নেই, যার জন্যে এই সমস্ত গজিয়ে উঠছে, এই ব্যবসাগুলো অবৈধ ব্যবসাগুলো গজিয়ে উঠছে। আর সেই ব্যবসারই একটা প্রতিফলিত হলো যে এর আগেও হয়েছে। আগে ওখানকার মানুষ আতঙ্কিত ছিল, এখনও ওখানকার মানুষ আতঙ্কিত আছে। পাড়ার লোকজন আমাদের বলছে এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে আগামী দিন তো বড় ইনসিডেন্ট ঘটবে। এবং আমি শুনেছি নাকি এর বাড়ির আন্ডারগ্রাউন্ডে নাকি অনেক সিলিন্ডার রাখা আছে, এই ধরনের ঘটনা পাড়ার লোক বলছে। কিন্তু হ্যাঁ, বাড়ির মধ্যে, কিন্তু কতটা ঠিক জানি না। কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশান আছে, ওর বাড়ির মধ্যে আন্ডারগ্রাউন্ড করে গ্যাসের এই সিলিন্ডার রাখা আছে। এবং এই ব্যবসাটা ওরা অটোরিক্সাতে যেমন চালায় এবং বিভিন্ন দোকানঘাটে পর্যন্ত পাচার করে, মিষ্টির দোকানে এরা পাচার করে। ছোট বড় উভয়। তো এটা এই ধরনের ইলিগাল কাজ প্রশাসনের মনে হয় একটু দৃষ্টি আকর্ষণ করার দরকার আছে। কারণ হচ্ছে যে কোনো ঘিঞ্জি এলাকা, পাড়ার এত লোকজন, বাচ্চা কাচ্চা এত, এই ধরনের ঘটনা ঘটেছে। একটা বড় ধরনের স্কুলও আছে। হ্যাঁ, একটা ICDS স্কুল আছে, যে স্কুলে আমাদের মনে হয় আমাদের এই সাব ডিভিশনের মধ্যে এত বাচ্চা নেই, যে যত বাচ্চা ওই স্কুলে পড়ে। তো যে কোনো মুহূর্তে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমরা প্রশাসনকে বলবো এই জন্যে প্রশাসন যেন একটু স্ট্রিক্ট হয়। শুনেছি পুলিশ এসে নাকি কিছু সিলিন্ডার নিয়ে গেছে, কিন্তু আন্ডারগ্রাউন্ডে যেগুলো আছে সেগুলো নিতে পেরেছি কিনা জানি না। আগামীতে আপনার একদম নাকের ডগায় গাড়ি থেকে আপনি কীভাবে পদক্ষেপ নেবেন বিষয়টা? এটা প্রশাসনিকভাবে আমি যত আছে সমস্ত জায়গায় জানাবো, এবং প্রশাসনিকভাবে এটা দেখার বিষয় আছে। কারণ হচ্ছে এই ধরনের ইনসিডেন্ট বা এই ধরনের কারবার যদি হতে থাকে তাহলে আগামী দিনের জন্য ভালো না, সাধারণ মানুষের জন্য এটা রিস্ক হয়ে যাচ্ছে। এটা যথাযথ ব্যবস্থা নেওয়ার দরকার আছে। দোকান মালিক খলিলুদ্দিন মোল্লা বলেন, তিনি রিপেয়ারিংয়ের কাজ করেন, মূলত গ্যাস পাইপ ও রেগুলেটর মেরামতি করান এবং বিক্রিও করেন। কিন্তু স্থানীয়রা একটু বাড়িয়ে বলছেন, ঘটনায় তেমন কিছু ক্ষতি হয়নি। রিপেয়ারিংয়ের কাজ করি, আমার দোকান আছে, ঠিক আছে। একটা 2 কিলোর মাল ছিল, রিপেয়ারিং করছিলাম, এবার এখানে আগুন জ্বালাচ্ছিলাম। এবার ওইটা লিক করে ধরে নিয়ে ব্যাস আমি হাতের লেবার থেকে হাত পুড়ে গেছে আমার। হাত পুড়ে গেছে? কি কারণে হলো এটা? এটা হয়েছিল, আমি রিপেয়ারিং এর কাজ করি তো। রিপেয়ারিং এর কাজ হ্যাঁ করেন? হ্যাঁ। সবাই বলছে এটা বন্ধ হওয়া দরকার, সবাই আতঙ্কিত রয়েছে। 1 কিলো 2 কিলো মালের রিপেয়ারিং, আমি তো আমার দোকান আছে এটা। কিসের আমি দোকান? গ্যাস ইলেকট্রিকের সব রকমের দোকান আছে, আমি রিপেয়ারিং এর কাজ করি। মানে ঝালাই করেন আপনি? ঝালাই না,
ওই গ্যাসের পাইপ হ্যান ত্যান রেগুলেটর এগুলো সব বিক্রি করি, বা খারাপ হয়ে গেলে সেগুলো ঠিক করি। কতদিন ধরে করেন এগুলো? তা বছর দুয়েক ধরে করছি। আচ্ছা, তো কাটা গ্যাসের কাজ করে এখন? না 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 না, হয় না? না। তাহলে এতটা ভয়াবহতা হয়ে গেল? এতটা ভয়াবহ কি আর হলো, হলে তাহলে তো ব্যাস সব উড়ে পুড়ে চলে যেত, তো হাতে পুড়েছে আমার। আচ্ছা, এলাকাবাসী যেটা অভিযোগ, যেটা বন্ধ হওয়া দরকার, কি বলবেন? সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, সবাই এখানে অভিযোগ করছে আপনার বিরুদ্ধে। এইবার যদি বেশি করে যদি বলে তাহলে আর কিছু বলার নেই। আর আপনারা তো ক্ষতি হলো। আমার ক্ষতি হয়েছে, কি হয়েছে? আর তো কারোর ক্ষতি হয়নি, গরম আছে আর তো কারোর ক্ষতি হয়নি। আমাকে ক্যামেরা